আজ আবারও রেডি হয়ে নিয়েছি। আর আজকে আছে আমাদের এখানে গ্রামে স্কুল মাঠে একটা কালী পুজো। আর সেখানেই যাব, তাই রেডি হয়ে নিয়েছি। আর শাড়ি আর পরছি না, প্রচণ্ড গরম পড়েছে, তাই একটা কুর্তি পরে নিয়েছি। আর সবাই মিলে যাব সেখানে। আর তোমাদের সাথে সেখানে গিয়ে শেয়ার করবো বাকিটা, কীরকম ডেকোরেশন হয়েছে আর কি হয়েছে না হয়েছে, পুরোটা তোমাদের সাথে শেয়ার করব। সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। চলো, আমরা কিন্তু সবাই রেডি হয়ে নিয়েছি। আর এই যে এখানে রেডি হয়ে বাবাদের জন্য এদের ওয়েট করা হচ্ছে, আর এরা ততক্ষণে একটু দুষ্টুমিটা ওদের করে নিচ্ছে। আর আমাদের সাথে আজকে দিদিভাইও যাবে। দিদিভাই যায় না তো, আগের বছর বলেছিলাম যে আমরা গেছিলাম, খুব ভালো লেগেছে, তাই দিদিভাইও আমাদের সাথে এবারে যোগদান করেছে। আর দেখো, দেখতে দেখতে কিন্তু চলে এলাম আমাদের এটা স্কুল মাঠের কাছে রাস্তায়। আর একটুখানি গেলেই দেখতেই পাচ্ছ, যেখান থেকে ওই লাইটিং করা আছে ওখানেই হচ্ছে মাঠটা। আর মাঠের ওই এক সাইডেই কালী পুজোটা হচ্ছে। আর দেখতে পাচ্ছ রাস্তা দিয়ে যাব কি, এত বাইক চারিদিকে, মনে হচ্ছে এই বুঝি আমাদের ধাক্কা দিল। আর দেখো, তারপর আমরা চলে এলাম মাঠে। আর ওই যে বাঁ সাইডটা দেখতে পাচ্ছ, অত লাইটিং দেওয়া আছে ওই দিকটা হচ্ছে এখানে স্কুল। এটা হচ্ছে বড়মারার হাই স্কুল। আর এই যে গোটা মাঠটা প্রায় ফাঁকা, খুব ভালো লাগছিল। মাকে যেহেতু এই কিছুক্ষণ আগে এই মণ্ডপে আনা হয়েছে, সেই জন্য এখনো কিন্তু সেইভাবে কোনো বেশি ভিড় হয়নি। তবে একদিকে ভালো, ফাঁকায় ফাঁকায় মায়ের দর্শন করতে পারবো। আর এই চারিদিকে বাচ্চাদের জন্য টুকটাক এখানে কিছু বেলুন, খেলনা টেলনা এসব বিক্রি হচ্ছিল, কিছু খাবারের দোকান ছিল। আর যাই হোক, এই হচ্ছে মায়ের মণ্ডপ। খুব সুন্দর করে সাজিয়েছে মায়ের মণ্ডপটা, আর খুব ভালো লাগছিল দেখতে। চলো তোমাদের একটু দেখাই ভালো করে চারিদিকটা কতটা সুন্দর লাগছিল প্যান্ডেলটা। আর ওই হচ্ছে মায়ের প্রতিমা। আমি যদিও সামনে থেকে গিয়ে দেখাবো, তবুও দূর থেকে নিচ্ছিলাম, তাই তো দেখিয়ে নিলাম। আর এই হচ্ছে আমাদের মা। আর জানো তো, এই পুজোটা কিন্তু খুব বেশি দিনের পুজো না, এই বছর এখানে পুজোটা হচ্ছে। আর আমরা প্রতি বছর আসতেও পারি না, আগের বছর এসেছিলাম, খুব ভালো লেগেছিল, তাই ভাবলাম এবছরও যাই। আর এইদিকে দেখো, মায়ের ভোগ বিতরণ হচ্ছিল। আমরা সেই ভোগই আমরা সবাই মিলে এসে মায়ের দর্শন করে তারপর খেয়ে নিচ্ছিলাম। আর বেশ ভালো লাগছিল, আস্তে আস্তে ভিড় জমছিল এখানে। আর এদিকে কিন্তু দেখো, ফচকেরাও ভোগ নিয়ে নিয়েছে, সবাই কিন্তু শান্তি ভরে মায়ের ভোগ খাচ্ছিল। আর এই হচ্ছে আমাদের মাঠটা। এই দেখো, মাঠের এইটা অপর সাইড থেকে দেখাচ্ছি, এদিকে ছিল বক্সের পাট, আর এদিকটা ছিল পুরো মাঠটা। আর এই যে তারপরেই চলে এলাম একটুখানি পপকর্ন খেতে। পপকর্ন না খেলে হয়, মেলায় এই পুজোয় এসেছি, আর একটু না কিছু খেলে তো হয় না। তারপর এখানে বর হাতে ধরিয়ে দিয়েছিল একটু ঘুগনি, তো সেগুলোই উপভোগ করছিলাম। আর ভীষণ গরম লাগছিল, তারপর এখানে একটু বসতে মনে হলো হালকা একটু স্বস্তি। সেভাবেও খাওয়া দিচ্ছিল না, কিন্তু একটা মাঠের মধ্যে পরিবেশটাই আলাদা। আর বসে বসে আমরা এখানে পপকর্ন খাচ্ছিলাম। আর তারপরেই অনেকক্ষণ বসার পর এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। তাই ভাবলাম বাড়ি যাবার আগে আমাদের এই মাঠে বসে সুন্দর মুহূর্তগুলো একটু ক্যামেরাবন্দি করে নিই, তাই সেইটাই করছিলাম। আর এই যে আমাদের ছোট্টটাও চলে এসেছে, এও এসে একটু হাই হ্যালো করে দিল। তো চলো এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। আজকাল যেন বাড়ি থেকে বেরোনোর জন্য কোনো একটা বাহানা লাগে, এখন তো কোথাও যাওয়া হয় না, তাই ভাবলাম চলো একটু মাকে দর্শনও হয়ে যাবে, একটু সময় কাটানো হয়ে যাবে, তাই এসেছিলাম। যাক, খুব ভালো লাগলো। আমার ভিডিও তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক করে পাশে থেকো। টাটা।